নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে এই পেঁপে আলুর পাতলা ঝোল। তো প্রথমে আমি মাছটাকে এই যে ধুয়ে কেটে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আলু আর পেঁপেটা খুব ভালো করে কেটে নেব। আলুটার মাঝখানে একটু নষ্ট ছিল, তাই ফেলে দিলাম। এখন পেঁপেটা কেটে নেব। একটাও দানা হয়নি, দেখো। পেঁপেটাও আমি লম্বা লম্বা করে কেটে নেব। এই যেভাবে লম্বা লম্বা করে কেটে নেব। পেঁপে আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এখন আমি মাছগুলো ভেজে নেব। দুটো মাছ বড়, দুটো মাছ ছোট। মাছগুলো ভেজে নিয়েছি, আমি এখন তুলে নিচ্ছি। কালো জিরার কাঁচা লঙ্কা 2-1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। পেঁপে আর আলুগুলো দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল বানাবো, তাই একটু বেশি করে জল দেবো। একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো আলু আর পেঁপেটা ভালো করে সিদ্ধ করার জন্য। চাপাটা খুলে নেব। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখন একটু মিশিয়ে নিয়েছি, আবার একটু চাপা দিয়ে দেবো। বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু সিদ্ধ করে নেব। তুমি নতুন বউ সেজেছো, দেখি দেখি। ও বাবা গো, কিউট কিউট। বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে আর গামছা মুড়ি দিয়ে বসে আছে। আমি চাপাটা খুলে দেখে নেব। পেঁপে আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তার আগে একটুখানি চিনি দিয়ে দেবো, এতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না। হ্যাঁ, এই তো হয়ে গেছে, নামাবো। আলু পেঁপে তেলাপিয়ার মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকে এখানে শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।